নমস্কার, আমি মৌসুমি চলে আসলাম তোমাদের সামনে আজও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের প্রতিদিনের মতন এই ব্লগটাও বেশ ভালো লাগবে। চলো বেশি কথা না বলে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে যেহেতু শনিবার, তাতানের আজকে স্কুলের টাইম থাকে হাফ ডে। তোকে স্কুল থেকে নিয়ে এসে আমরা দুজনে মিলে রেডি হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে চলো সম্পূর্ণ ব্লগটা আমার দেখতে থাকো। তারপরে আজকে যেহেতু ছিল জগদ্ধাত্রী পুজোর আজকে একাদশীর দিন, আজকে কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল কিন্তু একটা আঁকার কম্পিটিশান। সেখানেই আমরা যাচ্ছিলাম আমি আর তাতান মিলে। আর আমাদের সাথে আছে কিন্তু আমাদের পক্ষীরাজ, মানে আমার সাইকেল। তো এখানে দেখো তোমাদের এই জায়গাটা অনেকদিন আগে শেয়ার করেছিলাম। এই জায়গাটাতে কিন্তু হাট বসে প্রতি বৃহস্পতিবার। এক বছর হলো আঁকা শিখছে, মানে এখনো এক বছর হয়নি, কিছুদিন পর গেলেই এক বছর হয়ে যাবে। তো ওকে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো আঁকার কম্পিটিশানে ওকে নিয়ে যাইনি, এই ফার্স্ট টাইম নিয়ে আসলাম। আমরা কিন্তু এখানে পৌঁছে গেলাম। তারপর এখানে যে ভিড়টা দেখছো, এখানে হচ্ছে নাম এন্ট্রি, মানে এখানে 30 টাকা মূল্য দিয়ে তোমাদের নামটা নথিভুক্ত করতে হবে। তো আমি ফাইনালি এখানে 30 টাকা জমা দিয়ে এখানে কিন্তু আমি আমার নামটা, মানে আমার নাম নয় তাতানের নামটা এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দেখো এখানে কিন্তু প্রতি বছরই কম্পিটিশানটা হয়, তো আমি ফার্স্ট টাইম আসলাম। তারপর এখানে শুধু কিন্তু আমাদের এলাকার লোক নেই, এখানে কিন্তু এলাকা থেকেও কিন্তু দূর দূর থেকেও অনেক সবাই এসেছে। তো এখানে দেখো কত বাচ্চারা, এখানে কিন্তু 3টে বিভাগ করে দেওয়া হয়েছিল, ক, খ এবং গ। তো এখানে ক, খ বসেছে নিচে আর গটাকে উপরে বসিয়েছে। তো এখানে কিন্তু প্রচুর লোক নাম লিখেছিল। এটা হচ্ছে আমাদের তাতান, দেখো তাতানের কিন্তু আঁকা কমপ্লিট। আর ও হচ্ছে প্রথমেই কম্পিটিশনে নাম দিয়েছে, তাই একটু হয়তো নার্ভাস খেয়ে গেছে। আমি ওকে একটু করে বলে দিচ্ছিলাম যেহেতু প্রথম, এইটাই যেহেতু আঁকাটা কেমন হয়েছে একটু তোমরা অবশ্যই নার্ভাস হয়ে গিয়েছিল। এখানে কিন্তু প্রচুর বাচ্চারা ছিল জানো। যখন আমিও প্রথম আঁকার কম্পিটিশানে যেতাম, তখন কিন্তু আমিও ঠিক এভাবেই ঘাবড়ে যেতাম যে কি আঁকবো কি করবো। হ্যাঁ, ওদের কিন্তু কোনো বিষয় দেয়নি, ওদের মানে বাড়ি থেকে যেটা প্র্যাকটিস করে গিয়েছিল সেই প্র্যাকটিসের ওপরেই ওদের আঁকতে বলে দিয়েছিল। তারপর আমি এখানে রেস্ট করছিলাম বসে যেহেতু 1 ঘন্টা 15 মিনিট কিন্তু আমি বাড়ি আসার সময় এখানকার ওটা জগদ্ধাত্রী পুজো হয়েছিল। তো এখন ঠাকুর কিন্তু বিসর্জন হয়নি, তো সেই মাঠেই কম্পিটিশানটা হয়েছিল। তারপর বাড়ি আসার সময় দেখো আমি নিয়ে নিয়েছিলাম 1 প্লেট আলু কাবলিটা কিন্তু জঘন্য খেতে ছিল। তারপর এখানে বাড়ি আসার পথে এখানে দেখো এখনো কিন্তু এদের খাতা জমা নেওয়া বাড়ি থেকে বেরিয়েছিলাম 2 থেকে 2:30টার মতো। আমরা কিন্তু ঘড়ির কাঁটায় বাজতে যায় 5টা থেকে 5:30টায়, দেরি আর না করে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসেই দেখো ও কিন্তু ভীষণভাবে খুশি হয়েছে। তার কারণ ওনাকে একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে যারা ওখানে জয়েন করেছিল তাদের সবাইকে কিন্তু একটা করে এরকম রং দিয়েছে। বাবু প্রথম আঁকার কম্পিটিশানে গেছে আর প্রথম এই রংটা পেয়েছে, ভীষণ খুশি হয়েছে। তো ওই যে গাড়িওয়ালা একটা কুরকুরে কিনে নিয়ে এসেছিল, ও দেখছিল, তো ও রংটা কিন্তু পেয়ে আমিও ভীষণ খুশি হয়েছি। এটা ওর প্রথম পুরস্কার। সান্ত্বনা করে 1 ঘন্টা 15 মিনিটের মতন বসেছিল, এটা আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া এই প্রথমবার। তারপরে এখানে কিন্তু রংটা পেয়ে উনি খুব খুশি তো হয়েই ছিলেন। তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।